হ্যালো ফ্রেন্ডস, ইজি ইংলিশ স্পিকিংয়ের পক্ষ থেকে সকলকে হার্দিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা যে সিম্বলটি নিয়ে আলোচনা করব সেটি হলো অধীর অপেক্ষায় থাকা বা কোনো কিছুর জন্য ব্যাকুল হয়ে থাকা কিংবা মুখিয়ে থাকা নিয়ে। যেমন আমি তোমার সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে আছি। আমি তোমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে আছি। আমি তোমার সাথে ভ্রমণের জন্য ব্যাকুল হয়ে আছি। আমি পরিবারের সাথে ছুটি কাটাতে মুখিয়ে আছি। আমি স্কুল বন্ধুদের সাথে একত্রিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। কোনো বাংলা বাক্যে যদি এই ধরনের সিম্বল থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। স্ট্রাকচারটা কি? অ্যাম, ইজ, আর, লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কীভাবে স্ট্রাকচারটি ব্যবহার করব কতগুলি উদাহরণের মাধ্যমে দেখা যাক। আমি তোমার সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। আমি তোমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু টকিং টু ইউ। আমি তোমার সাথে ভ্রমণের জন্য ব্যাকুল হয়ে আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ফর আ ট্যুর উইথ ইউ। আমি পরিবারের সাথে ছুটি কাটাতে মুখিয়ে আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং ভ্যাকেশন উইথ মাই ফ্যামিলি। আমি স্কুল বন্ধুদের সাথে একত্রিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং টুগেদার উইথ মাই স্কুল ফ্রেন্ডস। কোনো বাংলা বাক্যে যদি অধীর অপেক্ষায় থাকা বা কোনো কিছুর জন্য ব্যাকুল হয়ে থাকা কিংবা মুখিয়ে থাকা কথাগুলো থাকে তাহলে এই স্ট্রাকচারটি ফলো করতে পারো। স্ট্রাকচারটি কি? অ্যাম, ইজ, আর, লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ মূল যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।